রেনুর পরিবার জানায়, এত মানুষের সম্পৃক্ততার পরও কয়েকজনের খালাস তারা পুরোপুরি সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটি পরিবার অপূরণীয় ক্ষতি। এই রায় ঘোষণার সময় রেনুর বড় ছেলে মাহিরের বয়স ছিল 16 বছর, ছোট মেয়ে তুবার বয়স ছিল মাত্র 9 বছর। একটি রায় অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু কোনো রায় একটি সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দিতে পারে না। কোনো আদালত একটি ভেঙে যাওয়া পরিবারকে আগের অবস্থায় ফিরে দিতে পারে না। তসলিমা বেগম রেনুর ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের জন্য একটি কঠিন শিক্ষা। গুজব, হুজুগে বিশ্বাস আর আইন নিজের হাতে তুলে নেওয়ার কঠিন পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা বাস্তব উদাহরণ এই ঘটনা। মনে রাখবেন, কোনো অভিযোগ শুনলেই সেটি সত্য হয়ে যায় না। কোনো গুজবের ভিত্তিতেই কাউকে আঘাত করা বা শাস্তি দেওয়া অধিকার কারণে অপরাধ হয়েছে কিনা সেটি নির্ধারণ করবে আইন ও আদালত। আমরা যদি গুজব ছড়ানো বন্ধ করি, তথ্য যাচাই করি এবং আইনের প্রতি আস্থা রাখি, তাহলেই হয়তো ভবিষ্যতে আর কোনো রেনুকে এভাবে প্রাণ হারাতে হবে না। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ বুঝতে পারে একটি গুজব কত বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে।